এতক্ষণ আমরা ছিলাম চার বাংলা মন্দিরের কাছে এবং রাজরাজেশ্বরী মন্দিরের কাছে। সেখান থেকে আমরা চলে এলাম এই সামনের রাস্তা দিয়ে আমরা এলাম। এই রাস্তা দিয়ে এসেই মাত্র 200 থেকে 300 মিটার এলেই আপনি পেয়ে যাবেন এই জোর বাংলা মন্দির। আর এখন ঘড়িতে বাজে ঠিক 4:30। তো এই 4:30-এই আমরা চলে এসেছি এই জোর বাংলা মন্দিরে। আর এই দেখুন এই সামনে হচ্ছে জোর বাংলা মন্দির। আমি বলছিলাম নিশ্চয়ই এখানে দুটো বিল্ডিং আছে, এই জন্য এই জায়গাটার নাম জোর বাংলা মন্দির। তো এটিও সেই রানী ভবানীরই তৈরি করা সেই জোর বাংলা মন্দির। আর ভিতরে আমরা ঢুকে গেছি এখন। ভাগনা কি করছিস, পড়ছিস নাকি? এই দেখুন এই জায়গাটা হচ্ছে 1957 এই জায়গাটা হচ্ছে 1957 সালে। 1957 সালে কেন রে, এটা 1700 সালে তো তৈরি। ও এখানে পুরোপুরি লেখা নাই। তো এই জায়গাটা হচ্ছে 1800 শতকের পরে 1852 থেকে 1857 সালের কোনো একটা সময়ে এই জায়গাটা তৈরি হয়েছে। এবং এই জায়গাটাও কিন্তু রানী ভবানীরই তৈরি করা। এবং এখানেও কিন্তু শিব লিঙ্গ আছে। এই দেখুন বিজ্ঞপ্তিতে এখানে কি লেখা আছে আমরা একটু ভালো করে পড়ে নিই। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তি। এই ঐতিহাসিক পুরাকীর্তিটিকে পশ্চিমবঙ্গ ঐতিহাসিক পুরাকীর্তি ও পুরাবস্তু সংরক্ষণ এবং প্রত্নতত্ত্ব খনন আইন 1957 খ্রিস্টাব্দের 31 আইনে 3 নম্বর ধারা উপধারা অনুসারে ঘোষণা কোনো ব্যক্তি কোনো প্রকার মানে কেউ যদি ক্ষতি করার সৃষ্টি করে তাহলে তাকে 5,000 টাকা জরিমানা করা হবে, এটা এখানে লেখা আছে। আর এছাড়া কিছু এখানে লেখা নাই, মানে এখানকার যে তথ্যটা সেটা অতটা পুরোপুরিভাবে দেওয়া নাই। কিন্তু রানী ভবানী যে সময়তে এসেছিলেন সেটা হলো 18 শতকেই তিনি এই পশ্চিমবঙ্গে আসেন। অর্থাৎ হ্যাঁ পশ্চিমবঙ্গেই বলবো, কারণ আগে ঢাকাতে ওনার রাজধানী ছিল, সেখান থেকে রূপান্তরিত হয়ে পশ্চিমবঙ্গে আসেন। এবং প্রত্যেকটা মন্দিরের ভিতরে, জোর বাংলা মন্দিরের ভিতরে 3টে করে শিবলিঙ্গ আছে। আপনাদের চলুন দেখাই, তারপরে বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। দাঁড়ান একটু ফ্ল্যাশটা আপনাদের জ্বালিয়ে দিই। জানি না দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু সামনে 3টে পরপর শিবলিঙ্গ আছে। আর ওপরে কারুকার্যটা প্রত্যেকটা মন্দিরের মতোই আগের মতোই আছে। না সবাইকে দেখিয়ে দিই